ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى صدقت يا ربنا وقال النبي رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا شفيعنا محمد عبد الرحمن صدروا سلام والرسول آل أصحاب الشمال والرسول آل أصحاب الشمال بلغ الهدى بكماله كشف الدجى بجماله أسلم جميع خصاله صلوا عليه وآله سوى محبوب حقيقي هو إليه سوى موجود حقيقي هو إليه या तो मेरे सबको बुला दो तू ना मुझको याद रही जिक्र कोई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हयात अल्लाह मौत अल्लाह
আল্লাহ মুতে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুম্মার দিন আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়ে এসে বলবার কিছু কথা বললাম এবং শুনবার কাউকে আসছেন এই জন্য সর্ববেশী মহান মালিকের দরবারে ভক্তি ভরে শ্রদ্ধা জনিত কণ্ঠে একই আওয়াজে একই সাথে সিলসিলা বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ইচ্ছা করলে হিন্দুর ঘরে বৌদ্ধের ঘরে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন। আল্লাহ তাআলা সেটা না করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা মুসলিম পুরুষে জন্মগ্রহণ করাইলেন। শুধু তাই নয়, এমন একজন সরকারে আলম নবী বিশ্ব মানবতা মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মত করে জমিনে প্রেরণ করেছেন। সকল উম্মতের চাইতে এই মুহাম্মাদের উম্মতের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত করে দুনিয়ায় দামি করেছেন, শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ উম্মত করেছেন। এজন্য আল্লাহ তাআলা আবার মসজিদে একত্রিত হয়ে এসে জুমআর নামাজ আদায় করার আল্লাহ তাআলা ইবাদত করার সৌভাগ্য দান করেছেন। এজন্য সকলের দিল ভরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ আগে যে মহান মালিকের জিকির আদায় করলাম, এই জিকিরের ব্যাপারে রাসূল তাআলা হাদিসে বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের যে জিকির আমরা যা করলাম এতে কি হয়েছে? সকলে বলেন আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব কিরামাত বারকাতুল আলিয়া, তিনি আজকে 11টায় জালিমের জিন্দাখানা থেকে মুক্তি দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তো এই মুক্তি পেয়েছেন, আমরা খুশি না বেজার? একজন আলেম। রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে যে জামানায় কোনো নবী পয়গম্বর থাকবে না। আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যিল বাদ। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করবে না। যদি কেউ নবী হিসেবে দাবি করে তাহলে সে কাদিয়ানী, সে কাফের। দেখি কাফের। তাদেরকে সমর্থন যদি কোনো ব্যক্তিও করে সেও কাফের। তাদের জন্য যদি সাক্ষী দেওয়ার জন্য কোরআনের একটা ঘোষণা দেয় সেও কি কাফের। জন্য আমি পয়গম্বর, আমি শ্রেষ্ঠ নবী, আমি আখেরি নবী, আমার পরে আর কোনো নবী পয়গম্বর আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। যদি নবী হিসেবে আসতো তাহলে লাউ কানা বা'দিন নাবিয়্যিন লাকানা উমর, তাহলে হযরত উমরই আসতো। যেহেতু হযরত উমরের নাম উল্লেখ করা হয়েছে আর কোনো কারণ নাম উল্লেখ করা হয় নাই, তাহলে যেহেতু হযরত উমর আসে নাই তাহলে আর কোনো নবী রাসূল আসবে না। কিন্তু নবী রাসূল যেহেতু থাকবে না তাহলে আমরা কাদেরকে দেখে চলবো, কাদের রঙে রঙিন হব, কাদের দেখানো ভাবে চলবো? রাসূল বলছেন ইন্না ওয়ালানা ওয়া রাসূলুল আম্বিয়া, তোমরা একটা হলো নবীর ওয়ারিস, তোমরা তাদের দেখানো পথে চলো, তোমরা তাদের মডেলে চলো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা হবে না, তোমাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ। সে আলেম ওলামা আজকে আমরা মনে করেন, আমি ঈদের আগে রমজানের আগে এখানে গেছি, একটা মাহফিল ছিল সেখানে গেছি। এখন যে আমি একটু হক কথা বলে ধরছি তখন আমাকে বলছে যে আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলেন। কি দিয়ে কথা বলেন?
কোরআন হাদিসে কথা বলেন। এখন আমি যা বলতেছি যে আমার বাপদাদার সম্পত্তি বলতেছি নাকি আল্লাহ তাআলা কিতাব থেকে, আল্লাহ রাসূলের কিতাব থেকে বলছি? কথা বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাই তো বলছি। এখন আপনি যদি আমাকে শিক্ষা দিতে আসেন যে হুজুর আপনি কোরআন হাদিস থেকে বলেন, আমি তাকে কি বললাম জানেন? আমি বলছি আপনি যদি এখানে দাঁড়িয়ে শুদ্ধ করে দোয়া কুনুতটা তেলাওয়াত দোয়া কুনুতটা পড়তে পারেন, তাহলে আপনি যেটা বলবেন আমি সেটা মানতে বাধ্য। তাহলে আমি বুঝবো আপনি কোরআন কিছু বুঝেন। এমন মানুষ এসে ওয়াজ শেখায় যে মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে, আলী পড়তে গেলে বিয়ে বা আছে না নাই? এজন্য তিনি বলছেন যে আমাকে কোরআন হাদিস দিয়ে কথা বলতে। এজন্য রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে ওই মসজিদ আগুন দাও, ওই মসজিদ ভেঙে দাও। কোন মসজিদ? সব মসজিদ না, যেখানে কোরআনের হক কথা, হকের আওয়াজ উঁচু স্বরে কথা বলতে পারে না, যেখানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হয় না, যেখানে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদের আওয়াজ হয় না, যেখানে সুবহান রাব্বিয়াল আলার আওয়াজ হয় না, যেখানে সুবহান রাব্বিয়াল আযীমের আওয়াজ হয় না, ওই মসজিদ দরকার নাই। ওই মসজিদ তুমি ধ্বংস করে দাও। যেখানে হক কথা, কোরআনের হক কথা বলা যাবে না, সেখানে ঠিক কিনা সেই ইমামতি করে কোনো লাভ আছে না? দরকার নাই, করলাম না, না খেয়ে থাকলাম। আরে মিয়া, যে ইঞ্জিনিয়ার বড় বড় চাকরিজীবী যে মনে করেন যে 1 লাখ টাকা 2 লাখ টাকা তার প্রতি মাসে ইনকাম হচ্ছে কি হচ্ছে? অবশ্যই হচ্ছে, কিন্তু তার খবর নিয়ে দেখেন তার এখনো পর্যন্ত 1 লাখ টাকা ঋণ আছে না নাই? কিন্তু আরবিয়া যে মসজিদে ইমামতি করে 2000 টাকা বেতন, 5000 টাকা বেতন, তার সংসার চলতেছে, ছেলে মেয়ে শিক্ষিত করতেছে, নিজে কিলাকুলা করে, হুজুররা যা কিছু করে না কেন দেখবেন যে মানদণ্ডটা পরিণত করবে। হ্যাঁ, আপনি কিসের খাচ্ছেন? 800 টাকা কিসের বর্তমানে চলছে না? 800 টাকা কিসের? আর আপনার গাছ জামাটার দিকে তাকায় দেন, আর হুজুর এই ইমামতি করে একটু মসজিদের কালেকশন করে 200 টাকা, আর মসজিদে ইমামতি 2000 টাকা দেন, তার কার বাদ হবে? হ্যাঁ, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার কথা। আজকে আমরা যে দুর্ভিক্ষ, যে বৃষ্টি হচ্ছে না, রহমতের বৃষ্টি হচ্ছে না, যে গজব নামছে, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বর্তমান রাষ্ট্রের যে ব্যবস্থা, কোরআন আইন অনুযায়ী রাষ্ট্র চলছে না। আরে হযরত উমর তো রাষ্ট্র শাসন করেছে, হযরত আলীও তো রাষ্ট্র শাসন করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র শাসন করেছে, করে নাই? অবশ্যই করেছে। আরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খলিফা থাকাকালীন একদিন চিন্তা করছে যে এই গলি থেকে তো আরো সুন্দর রাস্তা, এই রাস্তা ভাঙা, মনে করেন যে আমি একটা প্রাইভেট কার নিয়ে যাব, তখন আমি ভালো রাস্তা দিয়ে কি ভাঙা রাস্তা দিয়ে যাব? হ্যাঁ, যাব না। কারণ কোন বস্তু থাকতে কি ডাইরেক্ট দেখা যায়? কারণ ওই ভালো রাস্তা দিয়ে খারাপ রাস্তায় যাবে না। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা থাকাকালীন ওই তৎকালীন যুগে ওইখানে একটা ভালো রাস্তা ছিল আর একখানে খারাপ রাস্তা ছিল। এখন চিন্তা করছি খারাপ রাস্তা দিয়ে সাহায্য খায় সবাই যাচ্ছে, কিন্তু ভালো রাস্তা দিয়ে কেউ যাচ্ছে না। কারণটা কি? যেহেতু আমি খলিফা, আমার একটু অবশ্যই এটা দায়িত্ব আমার, খোঁজ দিয়ে দেখি। উনি যাচ্ছে, কিছু যাওয়ার পরে দেখেন যে ওইখানে একটা দুর্গন্ধ আসছে। কিসের দুর্গন্ধ? একদম কুষ্ঠা দুর্গন্ধ। বর্তমানে সমাজে পিতা যদি একটু বিলুপ্ত হয়ে যায় তাহলে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসে কি আসে না? কিন্তু একজন ওলামা ইকরামের পিতা দেখছেন নাকি বৃদ্ধ আশ্রমে আছে? নাই, ভোট দিয়ে দেখবেন, মাঝে সাথে একজন যায়। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেছেন, গিয়ে দেখে ওই মুরব্বি দীর্ঘদিন না খেয়ে একেবারে শুকায় গেছে, ক্লান্ত হয়ে গেছে, দুর্গন্ধ, কেউ যায় না কাছে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যাওয়ার পরে বাবা ডাক দিয়ে বলছেন যে আপনি কে? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের পরিচয় দেয় নাই। আমি যদি মসজিদে 1 লাখ টাকা দান করি তাহলে আমার গর্ভস্থানে পাশের মানুষ থাকতে পারে। কথা বলতে আমার ভাষা বাংলা, আপনাদের ভাষা বাংলা, কথা না বোঝার কোনো সিস্টেম নেই। আসেনি? কবরখানায় ওয়াজ চলে, কবরখানায় ওয়াজ চলে,
যেমন যারা কতদিন আসলে না তাদেরকে একটু বয়ান করে শোনায়, কবরখানায় ওয়াজ শোনায় না। যেহেতু এখানে আল্লাহর ঘর মসজিদ, সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার, তাই না? এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ওইদিন চলে আসতে দেখে পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হালুয়া বানিয়ে দিয়ে ওই মুরব্বির কাছে গেছেন এই খাওয়ানোর জন্য। তো যাওয়ার পরে মুরব্বি বলতেছে যে আমি দীর্ঘদিন যাবত কিছু খাই না, আপনি কি কিছু আনছেন নাকি খাওয়ানোর জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জমিতে ছেড়ে দিয়ে মালিককে ডেকে ডেকে বলছেন, ওগো মালিক আল্লাহ, আমি খলিফা হয়েছি তো আমি দায়িত্ব মনে হয় ঠিকমতো পালন করতে পারি নাই, ওগো মালিক আপনি আমাকে মাফ করে দেন। বর্তমানে কয়জন আসেন না নাই খাওয়া? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ছেন আর মালিককে ডেকে ডেকে বলছেন, ওগো মালিক আপনি আমাকে মাফ করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে ওই হালুয়া নিজে হাতে খাওয়ায় আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশুকে হাকিকের কাছে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। দীর্ঘদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন এই রাস্তা দিয়ে তো কেউ যায় না, এই রাস্তা তো ভালো রাস্তা, এখান থেকে কেউ যায় না কেন, তার কারণ কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা অতিক্রম করেন। ওই রাস্তায় গিয়ে দেখেন ওই ব্যক্তি বিরুদ্ধ ব্যক্তি খানা পিনা করেন না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চলে আসছেন কিন্তু কিছু বলেন নাই। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মতো কিছু হালুয়া বানিয়ে নিয়ে গেলেন। হালুয়া বানিয়ে নিয়ে ওই মুরব্বির কাছে গিয়ে বলছেন, ওগো মুরব্বি আমি আপনার জন্য হালুয়া বানিয়ে নিয়ে এসেছি, আপনি খান। মুরব্বি বলছেন যে আগের সেই ব্যক্তি কই, আগের সেই ব্যক্তি কই? বলছে আগের ব্যক্তিকে। তখন ওই মুরব্বি বলছেন যে ও উমর, আগের যেই ব্যক্তি আমাকে কোনোদিন পরিচয় দেয় নাই, আগের ব্যক্তির নাম আমাকে কোনোদিন বলে নাই, আমি অনেকবার চেষ্টা করছি তোমার নাম কি, কিন্তু আমাকে পরিচয় দেয় নাই। তুমি কে? ওমর বলে আমি হযরত ওমর জাহানের খলিফা। তাহলে তোমার জন্য কিছু হালুয়া নিয়ে এসেছি, এটা তুমি খাওয়া করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে যখন লোকমাটা উঠায় গালে দেয়, তখন মুরব্বি চিন্তা করতেছে তো আগের সেই লোক না, আগের সেই লোক না, কারণ আগের লোক আমার প্রথম যখন হালুয়া খাওয়াইতে আসছিল, হালুয়া খাওয়াইতে এসে দেখে আমার গালে যখন লোকমা দিয়েছিল, লোকমা দেওয়ার সময় দেখে আমি যখন লোকমাটা নেই তখন আমার যন্ত্রণায় ছটফট করে, কারণ ওইখানে পোকায় কামড় দেয়, কুষ্ঠ রোগের গায়ে পোকায় কামড় দেয়, ওইখানে যদি ঝাল লাগে তাহলে তো অবশ্যই চলবে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে তখন আর লোকমা গালে দেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই হালুয়া নিজে পাকায়া নিজে গালের ভিতর নিয়া নিজের নরম ঠোঁট দিয়া ওই কুষ্ঠ ব্যক্তির গালের ভিতর দিয়া দেয়, নিজের গাল দিয়া করে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে সমাজে কয়জন আছে এরকম? এই জন্য মুসলমান ভাইরা আমার, আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছে, হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছে। আর মুসলমান সাহাবায়ে কেরামের ইতিহাস ঘুরে দেখেন, সাহাবায়ে কেরামের হাত নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর দরজা ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের হাত নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু সাহাবায়ে কেরামের কালিমার পতাকা ছাড়ে নাই। আর মুসলমান আব্দুল্লাহ ইবনে তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিশ্বমানের সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার দাওয়াত দিতেন, আব্দুল্লাহ ইবনে তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট ছিলেন,
তৎকালীন যুগের বাদশা আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদশা চিন্তা করতেছেন, আমি তো দীর্ঘদিন যাবত বাঁচবো না, কারণ আমার এই খলিফা একজনকে নিয়োগ দিতে হবে। আমার এই খলিফা যদি একজনকে নিয়োগ দিতে হয়, তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান ছেলে প্রয়োজন। এখন খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের সামনে পড়লেন। আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির কইলেন, বাদশা আমি উপস্থিত। আব্দুল্লাহ ইবনে তামিরকে তখন বাদশা তাকে জাদু টানা শিখাইতেছিলেন, তখন এই জাদু শিখাই আর এই বাদশা কিন্তু শিখাইতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে তামির এইদিকে বড় উলামায়ে ইকরাম হক্কানিয়াতুল বুজুর্গানে দ্বীনের কাছে কোরআন শিক্ষা করতেন। একদিন আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে একজন কুষ্ঠ ব্যক্তি আসেন। কুষ্ঠ ব্যক্তি এসে প্রথমে রাজার কাছে আসেন। রাজার কাছে এসে বলছেন, ওগো রাজা, আমার এই কুষ্ঠ রোগীটা একটু ভালো করে দেন। রাজা তার জাদু টানা দিলেন, কিন্তু কুষ্ঠ ব্যক্তি ভালো হইল না। আব্দুল্লাহ ইবনে তামির বলছেন, তাহলে আমার কাছে আসো। আব্দুল্লাহ ইবনে তামির ছোট্ট বালক, তার কাছে কুষ্ঠ ব্যক্তি গেছেন। গেলে আব্দুল্লাহ ইবনে তামির এমন একটা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। প্রথমে চিন্তা করেছেন, আমি আজকে পরীক্ষা করবো, আমি একটা পরীক্ষা করবো যে রাজা সেই জাদুটা ভালো নাকি আব্দুল্লাহ সেই রাজাটা জাদুটা ভালো নাকি উলামায়ে ইকরামের কোরআনের পাওয়ার বেশি। আব্দুল্লাহ ইবনে তামির এই চিন্তা করে রাজার উপর জাদু টানা দিয়ে থাকলেন, কিন্তু কুষ্ঠের কি ভালো হয় না। কিন্তু কোরআনের যখন ভ্যাকসিন দিয়ে দিলেন, তখন কুষ্ঠ ব্যক্তি ভালো হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির যখন এই কুষ্ঠ ব্যক্তি ভালো করলেন, এরকম করে লা ইলাহা ইল্লাল্লাহ এর মুখ দিয়ে কুষ্ঠ ব্যক্তি ভালো হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান ওই তৎকালীন যুগের বাদশা ছিলেন নাস্তিক, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওই বাদশা চিন্তা করতেছে, আব্দুল্লাহ ইবনে তামির যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত প্রতি মুসলমানের প্রতি মানুষের দ্বারা যারা দিয়া দেয়, তাহলে প্রতিটা মানুষই মুসলমান ইসলাম গ্রহণ করবে। তাহলে আব্দুল্লাহ ইবনে তামিরকে দাওয়াত দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে তামিরকে দাওয়াত হবে। কিভাবে দাওয়াত যাবে? আব্দুল্লাহ ইবনে তামিরকে মারার জন্য কিছু লোক ভাড়া করলেন। ভাড়া করে তাকে পাহাড়ের পর্বতে নিয়ে গেছেন। পাহাড়ের পর্বতে নিয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরকে মারার জন্য কিছু ব্যক্তি প্রস্তুতি নিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামিরের সাথে আছেন কি আল্লাহ, আর যার সাথে আছে আল্লাহ তার সাথে চলে না কোনো আল্লাহ কথা ঠিক কিনা। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই তারা 10 জন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে তামিরকে মারার জন্য যে প্ল্যান করেছিলেন, যে পাহাড় থেকে আব্দুল্লাহ ইবনে তামিরকে ধাক্কা দিয়ে ফেলে আব্দুল্লাহ ইবনে তামিরকে মাসুকে হাতির কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামিরের সাথে আছেন আল্লাহ, কিন্তু নাস্তিকরা এটা জানে না। কথা ঠিক কিনা? মুসলমান আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে স্থগিত থাকলেন, কিন্তু বাকি লোকজন পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারেন নাই, পরে আরো লোকজন তাদেরকে ভাড়া করে আব্দুল্লাহ ইবনে তামিরকে নদীতে নিক্ষেপ করে তাকে মারবেন, পানিতে ডুবাই দিয়ে মারবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামিরকে নদীতে নিয়ে গেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারেন নাই। যে 10 জন ভাড়া করেছিলেন, ওই 10 জন পানিতে পড়ে মারা গেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির মারা যায় নাই। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলাকে একত্ববাদী প্রকাশ করতেন। এজন্য হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের সাথে টকশো করছেন। কি করছেন? শয়তানের সাথে টকশো করছেন। কি টকশো? শয়তান বলছে যে আল্লাহ নাই। বলেন নাউযুবিল্লাহ। শয়তান বলছেন কি আল্লাহ নাই, আর ইমাম রাজি বলছেন কি আল্লাহ আছে, আল্লাহ আছে। এখন শয়তান বলছে তাহলে দলিল দাও। ইমাম রাজি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক।
দলিল দিলেন এরকম শয়তানও 99টা দলিল দিয়েছেন যে আল্লাহ নাই, আর ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি 99টা দলিল দিয়েছেন আল্লাহ আছে। আল্লাহ কি আছে, তারপরে শয়তান বিশ্বাস করে না। শয়তান কি করে না? বিশ্বাস করে না। এইজন্য সর্বশেষ ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তখন তাকে বলছেন যে যেহেতু শয়তানের সঙ্গে মানা যাবে না, তাহলে বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে কি আল্লাহ এক। তাহলে বর্তমানে সমাজে তাকে দেখা যায় হুজুররা যখন কোরআনের হক কথা বলবে, তাদেরকে রাজাকার, জঙ্গি যা কিছু আছে কোরআনের জন্য সবকিছু আমরা বলবো। এখন মনে করেন যে আমি যদি এখানে একটা সাইনবোর্ড লাগাই দিয়ে বলি যে আমি রাজাকার না, আমি জঙ্গি না, তাহলে আমরা জানি যে এটা লাগালো আপনারা বলবেন, না লাগালেও আপনারা বলবেন, কিন্তু হক কথা বলা বন্ধ হবে না। কথাটা ঠিক কিনা? যেখানে থাকবে হকের আওয়াজ, সেখানে বাতিলের কোনো আপোষ থাকবে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদশাকে নিজে সাহস করে শাহাদাতের তামান্না নিয়ে আগায় গিয়ে বলছেন, হে বাদশা, তুমি আমাকে মারার জন্য প্ল্যান করেছো, তবু মারতে পারো নাই, কিন্তু আমার সাথে আছে একজন মালিক আল্লাহ, এজন্য তুমি আমাকে মারতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আমি হকের পথে আছি, তুমি বাতিলের পথে আছো। তুমি বাতিলের পথে থেকে যদি এক পা পিছনে না যেতে পারো, তাহলে আমি হকের পথে থেকে মুসলিম পরিবেশে জন্মগ্রহণ করে ইমানি জজবা নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে আমি কেন পিছনে যাবো? কথা বলা ঠিক কিনা? পিছনে যাবো? যেমন জিহাদের জন্য শাহাদাতের তামান্না নিয়ে সামনে আগাতে হবে। শাহাদাত এমন একটি মরণ যে শাহাদাত হচ্ছে বিশ্বরোধ। যেখানে যাইতে গেলে মোটরসাইকেল নিয়ে মনে করেন যাইতে গেলে সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগে, গাড়ির লাইসেন্স লাগে, হেলমেটের প্রয়োজন হয়, তা না হলে গাড়ি আটকে দেয়, তা না হলে জরিমানা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাহাদাত এমন একটি বিশ্বরোধ যেখানে গেলে আপনার কোনো নামাজের সেফ পোস্ট নাই, যেখানে কোনো রোজার সেফ পোস্ট নাই, সেখানে কোনো হজের সেফ পোস্ট নাই, সেখানে কোনো যাকাতের সেফ পোস্ট নাই, শুধু ইল্লাল্লাহ নামের একটা সেফ পোস্ট, সেটা হলো ঋণ। ঋণ যদি থাকে তাহলে ওইটা ধারা হয়ে থাকে, আর ঋণ যদি না থাকে তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। শহীদের মর্যাদা এমন, জন্য শহীদ তামান্না নিয়ে সামনে আগাতে হবে, ইমানি জজবাকে বাড়াতে হবে। এই জন্য আধার থেকে ভয় পেও না, আলো আছে আড়ালে, আধার পালিয়ে যাবে, তুমি মুসলমান হতে পারবে। কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামির বাদশাকে বুকের পাটা নিয়ে বলে, হে বাদশা, তুমি যদি আমাকে মারতে চাও, তাহলে তোমার জগতে, তোমার এই পৃথিবীতে, তোমার এই রাষ্ট্রের ভিতর যত মানুষ আছে সকলকে জড়ো করো, করে আমাকে মারার জন্য একটা ময়দান সেট করো। ওই ময়দানে সকলের সামনে আমাকে মারবা, আর আমি তোমাকে একটা পদ্ধতি শিখাই দেবো। ওই পদ্ধতি করে, ওই পদ্ধতি গ্রহণ করে তুমি আমাকে মারবা, তাহলে আমি মারা যাবো, আমি শহীদ মৃত্যু গ্রহণ করবো। আর যদি পদ্ধতি না মানতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর রহমতে মরবো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামির বুকের ফাটা নিয়ে এটা বলার সঙ্গে সঙ্গে রাজা তো খুশি। আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে হবে, ইসলামকে দামায় দিতে হবে। আব্দুল্লাহ এই রাজা তার জাতিকে, তার রাষ্ট্রে যত মানুষ ছিল সকলকে জড়ো করে ময়দান করলেন। আব্দুল্লাহ ইবনে তামির ওখানে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে তামির বলছেন, হে রাজা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তো পিস্তলের বুলেট চালিয়ে দিবে। তো রাজা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে পিস্তলের বুলেট চালিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামিরের মাথা থেকে, পিছন থেকে বুলেট বেরিয়ে গেল। ধরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে শাহাদাত বরণ করলেন, আর এই শাহাদাত বরণ করার কারণে ওই রাষ্ট্রে যত মানুষ ছিল জড়ো হয়ে, একত্রিত হয়ে যে ময়দানে ছিল, সকল মানুষ এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করে নিলেন। তাহলে একজন শাহাদাতের জন্য যদি গোটা জাতি ইসলামের দিকে আহ্বান জানায়, একজন শাহাদাতের জন্য যদি গোটা জাতি ইসলামের দিকে আহ্বান জানায়, একজন শাহাদাতের জন্য যদি গোটা জাতি মসজিদমুখী হয়, একজন শাহাদাতের জন্য যদি গোটা আলেম জালিমের চিন্তাধারা থেকে বের হয়, তাহলে আমরা তার জন্য প্রস্তুতি নাকি প্রস্তুতি আছি তো ইনশাআল্লাহ। শহীদি মরণ, আল্লাহ তাআলা বলছেন যে আমি শহীদকে খাওয়ায় রিজিক দেয়, তা তোমরা দেখো না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, আল্লাহকে ভয় করো। আজকে বর্তমানের পরিস্থিতি তাকাইলে দেখা যায় যে বৃষ্টি বাদল নাই, কারণ একটাই, রাষ্ট্রে গুনাহ আবির্ভাব বেশি হয়ে গেছে। আর মুসলমান, করোনার সময় প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ করোনার ভ্যাকসিন দিয়ে আমরা করোনা দূর করে দিচ্ছি, তাই না? করোনা দূর করে দিচ্ছি, কিন্তু মুসলমান এই ভ্যাকসিন লাগবে না, এই শরীরে আঘাত করে যে সুই ফুটায় যে ভ্যাকসিন দেন, একটু কষ্ট হলেও হয়। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কিতাব ওয়ালা যদি কেউ হয়ে যায়, এই কিতাবের দিকে আহ্বান ওয়ালা ব্যক্তি যদি হয়ে যায়, তাহলে করোনা লাগবে না, এমনি করোনা লাগবে। গুনাহমুক্ত জীবন জিন্দেগি করেন, রাষ্ট্রকে গুনাহমুক্ত করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষিত করবেন অবশ্যই, ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, এজন্য খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুকালীন তার খাদেমকে ওসিয়ত করে গেলেন যে, খাদেম, আমার মৃত্যুর পরে যাকে তাকে দিয়ে জানাজা পড়াইবা। তা খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার খাদেম বলছেন যে, আপনার মৃত্যুর পরে কাকে দিয়ে জানাজা পড়াই? খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি তার খাদেমকে ডাক দিয়ে কয়,